জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে। এদিন সকাল ৯টায় জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়ামে জেলা শাসক শামা পারভিন জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। এরপর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার আরক্ষা বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শাসক। সরকারি ট্যাবলোগুলির একটি প্রদর্শনী হয়। পাশাপাশি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল এদিন। 1949 সালের 26শে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলাম, যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয়। তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মূল্যবোধ স্মরণ করার দিন। আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, মাতৃত্ব এবং সম্মানের প্রতি আমাদের প্রস্তুতির পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদযাপনের একটি উপলক্ষ। আজ এই বিশেষ দিন আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসীর সামনে আমাদের জেলার কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের হাতিয়ার তুলে ধরব। শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় 23 লক্ষ। আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের 120টি চা বাগান, তেমনই আছে গরুমারা, চাপড়ামারি মধু ন্যাশনাল পার্ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় নতুন ধূপগুড়ি মহকুমা তৈরি হওয়ার পরে এখনো মোট 3টি মহকুমা এবং তার অধীনে 9টি ব্লক ও 4টি মিউনিসিপ্যালিটি আছে। বিগত বছরগুলিতে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের থেকে প্রায় 3600 পাট্টা বিতরণ করা হয়েছে। এখন উল্লেখযোগ্যভাবে চা বাগান এলাকায় পাট্টা বিতরণ করার কাজ শুরু হয়েছে। জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মাধ্যমে প্রায় 2 লাখ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে প্রায় 25,000টি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে চা বাগান এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রায় 23,000টি ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে প্রায় 17 লাখ জন মানুষের বিভিন্ন আবেদন ও সমস্যা গ্রহণ করা হয়েছে এবং প্রায় 12 লাখ মানুষকে সুবিধা দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় 5.5 লাখ জন মহিলাকে সুবিধা প্রদান করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পে প্রায় 50,000 জন ছাত্রকে সুবিধা প্রদান করা হয়েছে। সর্বমোট অর্থমূল্য প্রায় 23.5 কোটি টাকা। এই অর্থবর্ষে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় 5,000 জন যুবক যুবতীকে সহায়তা প্রদান করা হয়েছে। সর্বমোট অর্থমূল্যে 12.5 কোটি টাকা। 2023-24 অর্থবর্ষে জেলার সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে প্রায় 27,000